বাবা ভেবেছিলেন এ মাটিতে আঙুর চাষ সম্ভব না, কিন্তু দুই ছেলের বাহানার কাছে হার মানেন বাবা। অনিচ্ছা সত্ত্বেও ১ বছর আগে ১০ কাঠা জমি দিয়েছিলেন আঙুর চাষের জন্য। ছেলেরা বাবার আশঙ্কাকে হার মানিয়ে দেখিয়েছেন এ মাটিতেও আঙ্গুর চাষ সম্ভব। দুই ভাই মিলে ১০ কাঠা জমিতে ৪০ প্রজাতির আঙুর চাষ করেছেন বাজিমাত। তাদের বাগানে এখন নানা প্রজাতির আঙুর বাতাসে দোল খাচ্ছে। আমার দুই ছেলে বলছে যে আব্বু আঙুর বাগান করতে হবে। আমি বললাম ধুর পাগল, এই বাংলাদেশের মাটিতে কি আঙুর ফল হয়? তা বলছে না আব্বু করতে হবে। আমি করতে দিতে চাচ্ছিলাম না, তারপর ওরা জোর করেই আঙুর বাগান করেছে। এখন দেখছি যে আসলে বাংলাদেশের মাটিতে আঙুর ফল হয়, আর হওয়া মানে মানুষই দেখে খুব সন্তুষ্ট হচ্ছে, খুবই ভালো। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বর্ণখ্রিদ্দা গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের দুই ছেলে রানা আহমেদ ও আবু জাহিদ গেল ১ বছর আঙুর বাগানটি পরিচর্যা করছেন নিবিড়ভাবে। বাগানটিতে প্রবেশ করলেই দেখা যাবে থোকায় থোকায় ঝুলে আছে আঙুর আর আঙুর। আমার বাচ্চারাও আসছে, ওরা বেশ উৎসাহী ছিল ব্যাপারটায়। তো ভাবলাম এখানে আসি, ঘুরে যাই, দেখি আসলেই আমাদের বাংলাদেশে আঙুর চাষ সম্ভব কি না, কত দূর কি সঠিক। সেজন্য আসছি। এখন এসে তো আমি মানে অবাক যে আসলে বাংলাদেশের মাটিতে এরকম আঙুর চাষ সম্ভব। এটা তো আমি আসছি বাচ্চাদের নিয়ে, আর যাওয়ার সময় দেখি ২-৩টা চারা নিয়ে যাওয়া যায় কিনা। সিডলেস আঙুর চাষে এ দুই ভাই হয়েছেন সফল। প্রতিদিনে বাগান থেকে ৩৫০ টাকা প্রতি কেজি আঙুর বিক্রি করেন এ দুই ভাই। আঙ্গুর চাষটা মূলত আমরা শুরু করেছিলাম শখের বশে। সেই শখ থেকে সংগ্রহ করতে করতে আজ আমরা বাণিজ্যিক পর্যায়ে আঙ্গুর বাগান শুরু করেছি। আমার বাগানে এই মুহূর্তে ৪০টা প্লাস আঙ্গুরের ভ্যারাইটি আছে। যদিও বাগানের বয়স মাত্র ৯ মাস, সমস্ত জাতে আমরা ফল পাইনি, তবে একটা ৯ মাস বয়সী গাছে আমরা পর্যাপ্ত পরিমাণ ফল পেয়েছি। এবং ফলের সাইজ, ফলের কালার এবং মিষ্টতা সবকিছুই বাজারের আঙ্গুরের মতোই, মানে কোনো অংশে কম না। তো নিঃসন্দেহে বাংলাদেশে আঙ্গুর চাষ হবে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। যারা বাগান ভিজিট করতে চান আশা করি তাদের এই ধারণাটা পাল্টে যাবে। অনেকে বলেন যে আঙ্গুর ফল টক হয়, এটা কিন্তু কোনো ভিত্তি নাই এখন আর কি। আঙ্গুর ফল টক এবং মিষ্টি এটা সম্পূর্ণ জাতের উপরে নির্ভর করে। সঠিক জাতের যদি আঙ্গুর গাছ রোপণ করা যায়, আঙ্গুর মিষ্টি হবে, সেটা যে কোনো মাটিতে হোক, সেটা কোনো বিষয় না। প্রতিদিন বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ।